হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওটসের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিতে হবে ওটস, একটা কলা, আর এখানে রয়েছে গুড়। তো এইভাবে যদি আপনারা বেবিকে ওটস খাওয়ান তাহলে দেখবেন বেবির ওয়েট গেইন খুব তাড়াতাড়ি হবে এবং বেবির ডেভেলপমেন্টও অনেক তফাৎ দেখতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানেই দেখতে পাচ্ছেন আমি দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে আগে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ওটসে থাকে প্রচুর পরিমাণে নিউট্রিশন, ফাইবার, ভিটামিন বি। ঠিক আছে, তো দেখুন এখানে গরুর দুধ নিয়েছি আমি। তো দুধটা ভালো মতো ফুটে গেছে। এরপর এখন আমি এর মধ্যে ওটসটা ঢেলে দেব। যদি আপনাদের বাচ্চা খুবই ছোট থাকে তাহলে আপনারা ওটসকে সামান্য রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন। মনে রাখবেন এটি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। তো দেখুন এখানে আমি ওটসটা দিয়ে দিয়েছি। তো ওটসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের এইভাবে ওটস রান্না করে খাওয়াতে পারেন। খাইয়ে দেখবেন, খুবই ভালো খাবার এটি বাচ্চাদের জন্য। তো দেখুন আমার ওটস রান্নাটি হয়ে গেছে। তো এখন আমি ওটসটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম ওটস আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন একটা বাটির মধ্যে ওটসটা ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুড়। তো আপনারা এখানে গুড়ের বদলে তাল মিছরিও ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অ্যাড করা যাবে না। তো চিনিতে থাকে এমটি ক্যালোরি, যা বেবিদের ডেভেলপমেন্টে অনেকটাই বাধার সৃষ্টি করে। আর এখন আমি এখানে কলাটা অ্যাড করে দিলাম। কলাটা ম্যাশ করে রেখেছিলাম, তো ম্যাশ করা কলাটাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। তো কলাটা অ্যাড করার ফলে খাবারটা একদম সুপার ফুডে পরিণত হয়। তো আপনারা তো জানেন কলা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেকটাই সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন একদম পুরো রেডি হয়ে গেছে ওটস। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আরও একটা জিনিস অ্যাড করলাম। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ড্রাই ফ্রুটসের গুঁড়ো। ঠিক আছে, তো বন্ধুরা এইরকমই আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা ভিডিওর সাথে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।